জঙ্গল মহলের এসবি-এসটিসি পরিষেবা প্রায় সমস্তটাই বন্ধ। লজ্জা দুঃখজনক ঘটনা। প্রত্যেকবার যখন ভোট আসে রাজ্য সরকার ফলাও করে প্রচার করে তাদের এমএলএ মন্ত্রীরা যে তারা সরকারি বাস পরিষেবা পুরুলিয়ার জন্য দিচ্ছে। জগন্নাথজির মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, তখন একটা দীঘার জন্য বাস দিয়েছিলেন, সেটাও 1.5 মাস চলার পর বন্ধ করে দেওয়া হয়েছে। দরকার হলে আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, তার কাছেও বিষয়টা জানাবো, যেহেতু পুরুলিয়ার বিষয়। জঙ্গল মহলের এসবি-এসটিসি পরিষেবা প্রায় সমস্তটাই বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনছেন, জঙ্গল মহলের বিভিন্ন রুটে যে সমস্ত এসবি-এসটিসি বাস পরিষেবা চালু হয়েছিল বেশ কয়েক বছর আগে, তার প্রায় সমস্ত বাসেই কিন্তু বন্ধ। প্রায় সমস্ত রুটের বাস বন্ধ রয়েছে। আপনারা এই অবাক করা খবর দেখছেন শুধুমাত্র রূপসী বাংলা মিডিয়ায়। আপনারা জানেন যে বিগত কয়েকদিন আগেই ঘটা করে পুরুলিয়া এসবি-এসটিসি বাস স্ট্যান্ড থেকে উদ্বোধন করা হয়েছিল পুরুলিয়া থেকে দীঘাগামী একটি সরকারি বাস পরিষেবা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, মাত্র 1.5 মাস চলেছে সেই বাস, তারপর কিন্তু সেই বাস পরিষেবা বন্ধ হয়ে গেছে। আরও কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরছি। পুরুলিয়া থেকে ঝালদা যে সরকারি বাস পরিষেবা ছিল, পুরুলিয়া থেকে ভায়া বলরামপুর বাগমুন্ডি হয়ে ঝালদা, সেই বাস পরিষেবাও কিন্তু দীর্ঘ প্রায় 4-5 মাস আগে থেকে বন্ধ হয়ে গেছে। এর আগে যদি আমরা আরও দেখতে যাই, পুরুলিয়া থেকে মানবাজার, পুরুলিয়া থেকে বান্দোয়ান, দুয়ারসিনি বা পুরুলিয়া থেকে চেলিয়ামা ইত্যাদি জঙ্গল মহলের জন্য যে সমস্ত এসবি-এসটিসি বাস পরিষেবা চালু হয়েছিল সেগুলো এক এক করে সব বন্ধ হয়ে গেছে। কিন্তু প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে শাসক বিরোধী সমস্ত শিবিরের রাজনৈতিক দলের নেতারা কেমন যেন মুখে কুলুপ এঁটে বসে আছেন। হ্যাঁ, কারণ ঠিক যেন ললিপপ দেওয়া হয়, ঠিক সেরকমই ঘটা করে উদ্বোধন হয়, সেখানে মন্ত্রীরা থাকেন, সেখানে সভাধিপতিরা থাকেন, শাসক দলের নেতৃত্বরা থাকেন, এসবি-এসটিসির বড় বড় আধিকারিকরা থাকেন। কিন্তু আজকে এক এক করে সেই বাসগুলো বন্ধ হয়ে গেছে, কারো কোনো সেদিকে ভ্রুক্ষেপ নেই। অথচ পুরুলিয়ার মতো প্রত্যন্ত জঙ্গল মহলের প্রান্তিক এলাকাগুলিতে যোগাযোগ ব্যবস্থাকে আরও তো উন্নত করার লক্ষ্যে সরকার যেরকম এক এক করে পদক্ষেপ নিয়েছিল, যাতে করে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হয়েছিল। যেমন ধরুন অযোধ্যা পাহাড়, যেখান থেকে দরিদ্র সীমার নিচে বসবাসকারী অযোধ্যা পাহাড়ের মানুষজন কিন্তু পাহাড়ের নিচে বিভিন্ন কাজে তাদেরকে নামতে হয় বা আসতে হয়, পুরুলিয়া হোক বা আরসা হোক বা বিবি সিরকাবাদ, বিভিন্ন জায়গাতে। কিন্তু বেসরকারি বাসে যা বাসের ভাড়া এবং বেসরকারি বাসের যা দাদাগিরি কন্ট্রাক্টর থেকে শুরু করে অন্যান্যদের, তার দৌরাত্মে কিন্তু সরকারি বাসটাই অনেক সময় বড় ভরসার কারণ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সেই বাস পরিষেবাগুলি বন্ধ হয়ে যাওয়াতে সাধারণ মানুষ কিন্তু চরম সমস্যার মধ্যে পড়েছে। অপরদিকে বান্দোয়ান, দুয়ারসিনিগামী বা যে সমস্ত সরকারি বাস পরিষেবাগুলি চালু ছিল এই জঙ্গল মহলে, সেইগুলো বন্ধ রয়েছে। অথচ প্রশাসনের আধিকারিক বলুন বা শাসক দলের নেতা বলুন, বিরোধীরা বলুন, সবাই যেন কীরকম মুখে কুলুপ এঁটে বসে আছেন। আমরা এই বিষয়ে জানার জন্য আমরা এসবি-এসটিসির যিনি পুরুলিয়ার দায়িত্বে রয়েছেন, ডিআই রয়েছেন, পুরুলিয়ার ডিআই, তাকে ফোন করেছিলাম। তাকে যখন ফোন করে জিজ্ঞেস করা হয় যে তিনি এই মুহূর্তে কোথায় রয়েছেন, আমরা তার সাক্ষাৎকার নিতে চাই। তিনি বলেন যে তিনি কাজের জন্য তিনি কলকাতায় রয়েছেন, ফিরবেন বুধবার বা বৃহস্পতিবার। তাই আমরা তার কাছ থেকে টেলিফোনে তার কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করেছি এবং তিনি যেটা জানাচ্ছেন যে বেশ কিছু নতুন রুট চালু হয়েছে, যার ফলে এবং পর্যাপ্ত পরিমাণে কর্মী না থাকার জন্য এই বাস পরিষেবাগুলিকে বন্ধ রাখা হয়েছে। তবে তার কথার মধ্যে এটাও বোঝা যাচ্ছে যে এই বাস পরিষেবাগুলি চালু করার বিষয়ে এখনও সেরকম কোনো বড় পদক্ষেপ নেওয়া হয়নি। শুধুমাত্র ইঙ্গিত মিলছে পুরুলিয়া থেকে ঝালদা এবং পুরুলিয়া থেকে যে দীঘাগামী বাস, এই দুটি বাস চালু করা হতে পারে আগামী দিনে। তবে এই বিষয়ে তিনি ঠিক কী জানিয়েছেন আমরা সেইটা শুনব। এবার শুনুন পুরুলিয়ার শাসক বিরোধী রাজনৈতিক শিবিরের নেতারা কি বলছেন। কারণ এ পর্যন্ত এই ঘটনা নিয়ে কিন্তু তারা সকলেই মুখে কুলুপ এঁটে বসে আছেন, এটা আপনারা সকলেই জানেন। আজকে একদিনে এই বাসগুলো বন্ধ হয়নি, একটা করে ধাপে ধাপে বন্ধ হয়েছে। কোনোটা 3 মাস আগে, কোনোটা 6 মাস আগে, কোনোটা 1 বছর 2 বছর আগে বন্ধ হয়েছে। এক এক করে বন্ধ হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত কেউ এই বিষয়ে কোনো মুখ খোলেনি। তবে রূপসী বাংলা মিডিয়ার ক্যামেরার মুখোমুখি হয়ে পুরুলিয়ার শাসক বিরোধী শিবিরের নেতারা কি বলছেন শুনুন একবার। মানে এটা খুব লজ্জা দুঃখজনক ঘটনা। প্রত্যেকবার যখন ভোট আসে
রাজ্য সরকার ফলাও করে প্রচার করে তাদের এমএলএ মন্ত্রীরা যে তারা সরকারি বাস পরিষেবা পুরুলিয়ার জন্য দিচ্ছে। দেখা যাচ্ছে এক এক করে ওরা 1.5 মাস 2 মাস 3 মাস চলার পর সেই বাসগুলোকে আবার ফিরিয়ে নিয়েছে, বন্ধ করে দিয়েছে। জগন্নাথ ধামের যখন জগন্নাথজির মূর্তি মমতা বন্দ্যোপাধ্যায় করলেন তখন একটা দীঘার জন্য বাস দিয়েছিলেন, সেটাও 1.5 মাস চলার পর বন্ধ করে দেওয়া হয়েছে। এবং জঙ্গলমহলের ভেতরের যেগুলো আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে ছিল, ঝালদা, মানবাজার, তারপরে বান্দোয়ান, সেই সব জায়গা থেকে যেসব বাস পরিষেবাগুলো ছিল সেগুলোকেও বন্ধ করে দিয়েছে। এগুলো ভোটের সময় ভোটের রাজনীতি করে, তারপরে আবার ঠান্ডা হয়ে যায়। আর দেখবেন এখন নতুন করে স্বপ্ন দেখাচ্ছে যে এয়ারপোর্ট হবে। এগুলো শুধু ভোটের রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকারের, তার এমএলএ মন্ত্রীরা ভোটের রাজনীতির জন্য এগুলো করেন। এইখানে পুরুলিয়া পিছিয়ে পড়া জেলাকে আবার পিছনে ফেলে দিচ্ছে বর্তমান রাজ্য সরকার, তৃণমূল দল। এই যে বাস পরিষেবাগুলো বন্ধ হয়ে গেছে, এই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? না না, এটা নিয়ে জনগণকে নিয়ে বৃহত্তর আন্দোলন করতে হবে। যে পুরুলিয়ার জনগণ গিনিপিক নয়। ভোটের সময় আপনি এসে নিয়ে ভোটের কথা বলে নিয়ে বাস পরিষেবা দেবেন, তারপরে ভোট পেরিয়ে গেলেই সেই বাসগুলোকে উঠিয়ে নেবেন সরকারি টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় সেই বাস। আপনার বাপতীয় সম্পত্তি এই টাকায় বাস নয়। তাই আমরা এটা জনগণকে নিয়ে যোগ্যতম জবাব পুরুলিয়ার মানুষ এই বিধানসভা ভোটে এই তৃণমূলকে দেবে এবং আমরা এটা নিয়ে গণ আন্দোলন গড়ে তুলব। আমি খবর নিলাম ওখানে আপাতত এখন 14টা বাস চলছে। ঝালদা, বান্দোয়ান এবং দীঘা এই বাসগুলি বন্ধ আছে। আর অনেক আগের থেকেই দুয়াশিনী এবং আরও কয়েকটি বাস বন্ধ হয়ে আছে। ডিপো ইনচার্জকে পেলাম না, রিং হয়ে গেল। কিন্তু আমি অন্যান্য কর্মচারীদের কাছ থেকে খবর পেলাম যে স্টাফ ক্রাইসিস ওখানে। ড্রাইভার, খালাসি, কন্ডাক্টর, খালাসি তো থাকে না, কন্ডাক্টর থাকে। এবং ওখানে ডিপোরও লোকজন খুবই কম। তো বিষয়টা দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা দুর্গাপুরে হেডকোয়ার্টার, তার তো ওখানে চেয়ারম্যান রয়েছেন, তার সঙ্গে আমি কথা বলবো। এবং এমডি রয়েছেন, ম্যানেজিং ডিরেক্টর রয়েছেন। দরকার হলে আমাদের মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, পরিবহন মন্ত্রী, তার কাছেও বিষয়টা জানাবো। যেহেতু পুরুলিয়ার বিষয়, পুরুলিয়া শহর থেকে যে সমস্ত বাসগুলো গ্রামে গঞ্জে যায়, স্টেট বাসের উপরে মানুষ ভরসা করে, পাবলিক বাসের চেয়েও মানুষ ভরসা করেন সরকারি বাসের। সঠিক সময়ে নির্দিষ্ট ভাড়াতে যাতে মানুষ গন্তব্যস্থলে পৌঁছতে পারে। প্রত্যন্ত এলাকাতে ঝালদা, দুয়াশিনী, যে সমস্ত এলাকাগুলো, বান্দোয়ান, তো এটা এই বিষয় নিয়ে আমি কথা বলব। পুরুলিয়া জেলার জঙ্গলমহল জুড়ে এসবিএসটিসি বাস পরিষেবা বন্ধ নিয়ে শাসক বিরোধী রাজনৈতিক শিবিরের নেতারা কি বলছেন সেটাও তুলে ধরেছি। এবার আপনাদের কাছে তুলে ধরবো আরেকটি বিষয়, যেটি হচ্ছে এখানকার যিনি এসবিএসটিসির যিনি ডিআই রয়েছেন, আমরা তার সঙ্গে যে টেলিফোনে কথা বলেছি তিনি ঠিক কী জানিয়েছেন সেটা শুনুন একবার, তারপরে আসছি বিস্তারিত আরও। এই গাড়িগুলো অনেকদিন ধরেই বন্ধ আছে। ঝালদাটা আপনার ওই লাস্ট 5 মাস হলো বন্ধ আছে। আর এই যে গাড়িগুলো আপনি বললেন, চেলিয়ামা, অযোধ্যা, এই গাড়িগুলো অনেকদিন ধরেই বন্ধ আছে। এখন এই গাড়িগুলো চালাতে গেলে আমাদের নতুন করে আবার টাইম টেবিল বের করতে হবে। কিন্তু যেটা ফার্স্ট মানে মেইন যেটা এই মুহূর্তে যেটা প্রবলেম, সেটা হচ্ছে আমাদের স্টাফ একটু শর্ট চলছে আর কি। স্টাফ আগামী দিনে আপনার ওই পুরুলিয়া ডিপোতে স্টাফ এলে তখন এই গাড়িগুলো চালানোর একটা ভাবনা, আমাদের পরিকল্পনা আছে আর কি। তার মধ্যে ধরুন ঝালদা একটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ রুট, কারণ ঝালদাতে যদিও সেই সময় খুব একটা যে সেল হচ্ছিল তা নয়, তবুও ঝালদা রুটটার জন্য অনেক মানুষ নির্ভর করতো। বিশেষ করে বাঘমুন্ডি থেকে যারা যেত, বা এখান থেকে যারা বাঘমুন্ডি পর্যন্ত যেত, বা বাঘমুন্ডি থেকে যারা ঝালদার দিকটা যেত, এটা ছিল, ডিমান্ডও ছিল, কিন্তু তেমন সেলও হতো না। তো যাই হোক, কিন্তু আমরা এই গাড়িটা ভবিষ্যতে অবশ্যই চালাবো। শুধু আমাদের স্টাফ প্রবলেমটা মিটে গেলে আমরা চালাবো। আর চেলিয়ামা, অযোধ্যা এগুলো হচ্ছে এক্ষুনি বলতে পারবো না, কারণ এগুলো অনেক দিন আগেই বন্ধ হয়েছে। প্রায় ধরে নিন বছর তিনেক হলো বন্ধ আছে। এইগুলো এক্ষুনি ডিপো লেভেলের কোনো পরিকল্পনা এই মুহূর্তে বলা যাবে না আর কি। ঠিক আছে, এগুলো আরো পরে বৃহত্তর লেভেল থেকে যদি
প্রেশার আসে বা যদি কোনো ডিমান্ড আসে, তখন আমাদের হেডকোয়ার্টার থেকে যদি অর্ডার আসে, তখন গাড়ি, স্টাফ ইত্যাদি ব্যবস্থা করেই হচ্ছে গাড়িগুলো আমাদেরকে চালাতে হবে। আরেকটা যেটা হচ্ছে যে পুরুলিয়া দীঘা, যেটা কিছুদিন আগেই শুরু হয়েছিল, সেটাও নাকি বন্ধ হয়ে গেছে। দীঘাটা আপনার ওই আগে ঝাড়গ্রাম, আরে বান্দোয়ান দিয়ে যেত, বান্দোয়ান হ্যাঁ, ঝাড়গ্রাম হয়ে যেত। হ্যাঁ, তো এই গাড়িটা আমরা প্রায় মাস দেড়েক চালিয়েছি, কিন্তু গাড়িটার প্যাসেঞ্জারের ডিমান্ড ছিল না সেরকম। আচ্ছা, মানে আমাদের গাড়িতে কোনো সেলই হতো না, খুব সামান্য সেল। মানে তেলের দাম তুলতে গেলে যে টাকাটা দরকার তার 4 ভাগের 1 ভাগ সেলটাও আসতো না। সে কারণে আমরা এক্সপেরিমেন্ট করতে চালাতে চালাতে গিয়ে লাস্টে শেষ পর্যন্ত আমরা বন্ধ করতে বাধ্য হয়েছিলাম। তারপরে দীঘা আমরা নতুনভাবে ওই মানবাজার খাতড়া দিয়ে চালানোর পরিকল্পনা হয়েছে। আমরা সব রেডিও করে ফেলেছি, ভেন্ডিং মেশিন, তারপরে রুট বোর্ড, গাড়ি টাড়ি সব রেডি করা হয়েছে। কিন্তু আমাদের ওই যে বললাম, স্টাফের একটু ক্রাইসিস চলছে। এই ক্রাইসিসটা মিটে গেলে আমরা এই রুটটাতে আমরা বাস চালাবো। আপনারা শুনলেন সকলের মতামত। তবে একটাই বিষয় উঠে আসছে এই সকলের কথা থেকে, জঙ্গলমহল যেখানে প্রান্তিক এলাকা, সাধারণ মানুষ বিভিন্ন কাজে বাসে যাতায়াত করেন, যেখানে বেসরকারি বাসের ভাড়া নিয়ে দাপাদাপি, যেখানে অযৌক্তিকভাবে বেসরকারি বাসে ভাড়া নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সরকারি বাসে কম ভাড়ায় মানুষ যাতায়াত করতে পারছে। আর পশ্চিমবঙ্গ সরকার মানুষকে, পুরুলিয়ার তথা জঙ্গলমহলের মানুষকে এই পরিবহন ব্যবস্থায় আরও সুফল দেওয়ার জন্য এতগুলো বাস পরিষেবা চালু করেছিল, কিন্তু এক এক করে সেই সমস্ত বাসগুলো বন্ধ হয়ে গেছে। সেগুলো চালু করার বিষয়ে কারো কোনো পদক্ষেপ নেই। তবে একটা বিষয় আসছে, সামনেই ভোট। এই ভোটের আগে কি আবার পুরুলিয়ার মানুষকে একটা ললিপপ দেওয়া হবে এই বাসগুলি আবার শুরু করে, নাকি সেগুলো একদম স্থায়ীভাবে চালু থাকবে, নাকি দুদিন শুরু হবে তারপর বন্ধ হয়ে যাবে? আমরা যেটুকু খবর পাচ্ছিলাম যে বিগত 5-6 মাস আগেও এই বেশ কয়েকটি বাস পরিষেবা কিন্তু চালু ছিল, পরবর্তীকালে সেই বাসগুলো এক এক করে বন্ধ হয়ে গেছে। পুরুলিয়ার জনগণের কথা ভেবে এই বাসগুলি কেন চালু করা যাচ্ছে না? যেটুকুটা বিভিন্ন সূত্র থেকে উঠে আসছে যে এই বাসগুলো বন্ধ হওয়ার পিছনে একটাই কারণ দেখা যাচ্ছে, যে সেখান থেকে নাকি তাদের পর্যাপ্ত পরিমাণে সেল হচ্ছে না, মানে টিকিট বিক্রি হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে নাকি প্যাসেঞ্জার উঠছে না গাড়িতে। বিশেষ সূত্র থেকে, এসবিএসটিসির বিশেষ সূত্র থেকে জানা যাচ্ছে যে তাদের নাকি পর্যাপ্ত পরিমাণে টিকিট বিক্রি হচ্ছে না, তাদের নাকি যে টাকাটা তেল খরচ বা স্টাফ পেমেন্টের জন্য ইনভেস্ট হচ্ছে সেই টাকাটা নাকি রিকভার হচ্ছে না, যার কারণেই কিন্তু এগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আগামী দিনে চালু হবে কিনা সেটা কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তবে পুরুলিয়ার জনগণের কথা ভেবে কি এগুলো কি চালু করা যায় না? বা পুরুলিয়ার মানুষের কথা ভেবে, যেখানে দরিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষজন বিভিন্ন সময়ে যাতায়াত করে, এবং বেশ কিছু রুট রয়েছে যেগুলোতে কিন্তু এই সরকারি বাসগুলোই কিন্তু একমাত্র ভরসা, যেখানে কিন্তু বেসরকারি বাস যে সমস্ত রুটে চলে না, সেরকম অনেকগুলো রুট রয়েছে যেখানে কিন্তু এগুলো একমাত্র ভরসা। কিন্তু পুরুলিয়ার মানুষের কথা ভেবে এগুলো কি চালু রাখা যায় না? এখন কিন্তু বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে পুরুলিয়ার তথা জঙ্গলমহলের মানুষজনের মধ্যে। ক্যামেরায় পলাশ পাণ্ডের সঙ্গে আমি দেবরাজ মাহাতো। দেখুন রূপসী বাংলা মিডিয়া।